আমরা যেহেতু সুইমিং পুলে গোসল করতে পারিনি, তাই কষ্ট ভোলানোর জন্য চলে এসেছি আমরা একটা ক্যাফটেরিয়াতে কিছু রিফ্রেশমেন্ট নেওয়ার জন্য। আর রিসান বেচারা একদম ক্লান্ত হয়ে পড়েছে, বড্ড ক্লান্ত সে। রিসানের মুখে হাসি দেখে আমার সমস্ত ক্লান্ত যেন এক শীতল বাতাসের সাথে মিলিয়ে গিয়েছে। ছেলে স্মার্ট আছে। আমার ভিডিও দেখো এরকম কোনো সিঙ্গেল মেয়ে যদি থেকে থাকো তাহলে তাকে ইনভাইট করতে পারো, সেও কিন্তু সিঙ্গেল আছে। আমরা সবাই মিলে যখন একসাথে আড্ডা দিচ্ছিলাম, আমাদের পাশেই বসেছিল এক পাকিস্তানি ভদ্রলোক। তাকে জিজ্ঞাসা করলাম, আপনি এখানে কি করেন? সে বলল, আমি এক অ্যারাবিয়ানের ড্রাইভার হিসেবে কর্মরত আছি। এবং সবাই মিলে আমরা তার সাথে কিছু মজা নিলাম। শুনুন সে কি বলে। আমরা সবাই সুইমিং পুলে গোসল না করতে পেরে এক বুক কষ্ট নিয়ে প্রত্যেকে এক এক কাপ করে মিল্ক কফি পান করে এখন চলে যাচ্ছি আমরা চিকেন বারবিকিউ করতে। বারবিকিউ করার জন্য সবাই মিলে প্রস্তুত হয়ে গেলাম বারবিকিউ এর সমস্ত আইটেম নিয়ে উপরে যাওয়ার। হাত্তা হিল পার্ক, সবুজের সমাহার, খেলার মাঠ এবং হাঁটার পথ সহ একটি অবসর স্থান প্রতিষ্ঠিত হয়েছে। আর এই পার্কটি 2004 সালে প্রতিষ্ঠিত করা হয়। আর পাহাড়ের নিচেই রয়েছে একটা ফুটবল খেলার মাঠ। আমরা চেয়েছিলাম সেই মাঠে খেলা করতে, কিন্তু সময়ের কারণে খেলতে পারিনি। পাহাড়ের চূড়ায় পৌঁছাইতে হলে আমাদের অনেকগুলো সিঁড়ি পাড়ি দিয়ে তারপরে পৌঁছাইতে হবে। এখানে একটা লিফট থাকলে সবচেয়ে ভালোই হইতো। সবাই উপরে উঠতে গিয়ে ক্লান্ত হয়ে যাচ্ছি, তাই আমরা এখানে একটু রেস্ট করব, আবার চলে যাব উপরের দিকে। যাই হোক, আমরা এখন রেস্ট করলাম। উপরের দিকে তো উঠতেই হবে যেহেতু এসে গিয়েছি, আর উপরে না গেলে সেই পুরো ফিলটা তো আর পাবো না। চলুন আমরা এখন উপরে যাই। Hello guys, we are in now Africa. Yes. Hello guys, I want to আমরা বারবিকিউ করার জন্য একটা প্লেস খুঁজছিলাম, কিন্তু এই জায়গায় একটা ছিল, এইটার থেকে তেমন ভিউ ভালোভাবে পাওয়া যাচ্ছে না। তাই আমরা উপরের দিকে যাব, আরও কোনো ভালো প্লেস আছে কিনা। চলেন যাওয়া যাক, দেখি ভালো প্লেস পাই কিনা। আর ভিডিওটা দেখতে থাকুন। গাইস, এখান থেকে তোমরা পাহাড়ের ভিউটা দেখো, জাস্ট ভিউটা দেখো কতটা সুন্দর। আলহামদুলিল্লাহ, অবশেষে কিন্তু আমরা একটা প্লেস পেয়ে গেছি। এই প্লেসেই আমরা বারবিকিউ বানাবো, আর এখান থেকে ভিউটা আপনারা দেখতে পারবেন। এই জায়গায় আমরা এখন কিছু টাইমের জন্য রেস্ট করব, তারপরে আমরা উপরে যাব। উপর থেকে ভিউটা কেমন দেখা যায় সেটা দেখব, আর সাথে থাকুন আপনারাও দেখতে পারবেন ভিউটা কেমন দেখা যায়। আর এই জায়গায় আমরা মেরিনেট করে রাখছি চিকেন, পরবর্তীতে আমরা রাত্রে বারবিকিউ বানাবো। গাইস, তোমাদের কাছে এই জায়গাটা এখন কেমন লাগছে? উপরে গেলে তো আরো চমক দেখতে পারবে। জাস্ট এইটুকু, এখান থেকে ভিউটা দেখো, সূর্য ডোবার আগ মুহূর্ত সময়টা। আর এই জায়গায় আসার সমস্ত প্ল্যান ছিল, অবদান ছিল রিসান হাসান এবং
মুসা ভাইয়ের। চলেন এখন আমরা মুসা ভাইয়ের মুখ থেকে কিছু কথা শুনে আসি। তুমি যে উপরে উঠলা কেমন লাগলো? তারপরে আমার আসলে কি তা হইতাম তো, আমি আবেগ প্রবণ হয়ে গেছি আসলে। আমি যে এখানে আইছি চশমা লাগে, আচ্ছা, আমি আসলে আবেগ প্রবণ হয়ে গেছি, বুঝছো? এই যে ভিউটা একটু দেখাও, আসলে মানে আব্দুল্লাহ মুসা ভাইয়ের মতো মানুষ হইতে পারে না। কজ তাই যে এমন একটা জায়গাত লই আইছো, আমি আমি মনে করি তাই একটা ট্যুরিজম খুললে ভালো হইব। অস্ট্রেলিয়া মানুষ আর সবার ডিসক্রিপশনে আব্দুল্লাহ ভাইয়ের নাম্বার দিমু, তার লগে যোগাযোগ করে নেক্সট টাইম থেকে পেজ নাই, আমার ভেরিফাইড অ্যাকাউন্ট আছে আব্দুল্লাহ মুসা ফেসবুক, ইনস্টাগ্রাম আব্দুল্লাহ 005। আব্দুল্লাহ মুসার পার্টনার ভাই আছে, ভাই আর আমরা সবসময় যোগাযোগ করবো। আমরা আইমো, আমরা আপনারা সব সর্বদা খাম যে সপ্তাহ নিয়োজিত। জি স্যার। গাইস এটার নাম হচ্ছে ডি মুসা। হ্যাঁ ঠিক আছে, এটার নাম হচ্ছে ডি মুসা। আচ্ছা, ডি মুসার ফুল মিনিং হচ্ছে দালাল মুসা। দালাল মুসা। হ্যাঁ, ফেসবুকে, ইউটিউবে, ইনস্টাতে সার্চ করবেন দালাল মুসা এসে পড়বো। ভাই একবারে ভাই ভাইয়া এদিকে আপনারা দালাল কইলো ভাই। শুনো, দালাল কাজটা কিন্তু বাজে কিছু না, সেবার পাশাপাশি ইনকাম কি খারাপ? খারাপ। ব্রোকার কাদের বলে? যারা রিয়েল এস্টেটের বিজনেস করে তারা তো ব্রোকার। আমরা যেটা করে আমরা ব্রোকার, বিজনেস যারা করে তারাও ব্রোকার। তো এই ব্রোকার এটা ইংলিশ এটা দেখতে সুন্দর, এই বাংলায় কইছে দালাল। আরে সবাই বিজনেস এখানে, আমরা শুধু নৌকা গেলে তো মনে করলো কইলো না যে ব্রোকার, ঠিক আছে না? আচ্ছা, বুঝছো আসলে সেবার পাশাপাশি ইনকাম। আব্দুল্লাহ মুসার লগে যোগাযোগ করুন, ডিসক্রিপশনে নাম্বার আছে। আর অ্যাকাউন্ট হইলো আব্দুল্লাহ মুসা, আর ইনস্টা হইলো আব্দুল্লাহ মুসা 005। ওয়াও গাইস, এই জায়গার ভিউটা মনে হচ্ছে আর একটু বেশি সুন্দর। তোমরা দেখো, ওই যে উপরে একটা ফুট বা দুর্গ দেখা যাচ্ছে, এটার উপর থেকে পুরো ভিউটা কেমন দেখা যায় আমরা উপরে গিয়ে দেখি। তাহলে উপরে যাওয়া যাক, আর তোমরা আমাদের সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। উপর থেকে ভিউটা কেমন লাগে তোমাদের কাছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং এনজয় করো ভিডিওটি। লেটস গো। মাশাআল্লাহ, জাস্ট এখান থেকে ভিউটা দেখো তোমরা। আমি বলেছিলাম না উপরে গেলে ধামাকা কিছু দেখতে পারবে। দেখো এখান থেকে জাস্ট ভিউটা দেখো, একদম মনোরম পরিবেশ। এই পৃথিবীতে কত সৌন্দর্য সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, কত সৌন্দর্য ডিজাইন দৃশ্যগুলো আমরা দেখতে পাচ্ছি দুই চোখ দিয়ে। আল্লাহ তাআলার কাছে হাজার শুকরিয়া। আর উপরে একটু ঠান্ডা বাতাসও ছিল, তার মাঝে এরকম একটা ভিউ আমরা নিতে পারছি। আমাদের কাছে ভালোই লাগছিল, অমাহিক, যা বলার ভাষা খুঁজে পাচ্ছি না। এই মনোরম পরিবেশে কার না মনে চায় একটু একা সময় কাটাতে। আমিও একটু উপরে একা সময় কাটালাম। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, এখন নিচে চলে যাব। নিচে এসে আমরা চুলা এবং কয়লা দিয়ে আগুন ধরানো প্রস্তুত করে নিলাম। এখন আগুন ধরিয়ে দিলাম। আগুন নিভে যাওয়ার পরে আমরা উপরে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দেব। ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমরা কিভাবে বারবিকিউ করি। আর আমাদের সাথে শেফ তো আছেই, মিস্টার রিসান হাসান। দেখতেছো সে কি সুন্দরভাবে আগুন ধরিয়ে দিল কয়লার উপরে। এই হলো আমাদের ম্যারিনেট করা চিকেন। আর আমাদের সাথে তো আছেন রিসান হাসান, আপাতত তাকে শেফ বলা যাক। আর এটা সাজানোর প্রসেস শেষ হওয়ার পরে আমরা রেখে দিব জ্বলন্ত কয়লার উপরে।
এদিকে দুইজন বেচারা ক্লান্ত হয়ে যাচ্ছে আগুন নিভাতে গিয়ে, কারণ এখানে ছিল বাতাসে আগুন শুধু জ্বলতেই ছিল, নিভতে চায় না। তো আমরা অনেক কষ্টে আগুন সেটা নিভে দিলাম, আর আমাদের এটার প্রসেস শেষ। এখন আমরা জ্বলন্ত কয়লার উপরে রেখে দিব, কিন্তু এটা দেওয়ার পরেই দেখতে পাবেন এটার উপর দিয়ে আগুন ধরে যাচ্ছে। কিছুভাবে সেই আগুন আমরা নিভাইতে পারলাম না। অবশেষে আগুন নিভাতে আমরা সক্ষম হয়েছি। এখন দিয়ে দিলাম সেই জ্বলন্ত কয়লার উপরে। আর এদিকে আমাদের দর্শকদের অবস্থা দেখেন, তারা সবাই এখানে শুয়ে বসে, কেউ ফোন নিয়ে ব্যস্ত। আর তাদের তিনজনের উপর দিয়ে যাচ্ছিল প্যারা। বিশেষ করে রিসান হাসান পুরোটার প্রসেস সে করছে। আর ভাই বারবিকিউ করতে কিন্তু অনেক প্যারা, এটা আমাদের ব্যাচেলারদের জন্য করতে অনেক টাফ হয়ে যায়। যাই হোক, খেতে হবে, এনজয় তো করতে হবে, তাই আর কি করলাম। যেহেতু বারবিকিউ করতেছি, এই জায়গায় তো একটু ড্যান্স হবে আর চিল তো নিতেই হবে মামা। আর বারবিকিউ হতে হতে অনেক টাইম লেগে যাবে, এর মধ্যে আমরা কিছু দুষ্টামি ফাইজলামি করতেছিলাম। এখন আমরা লাস্ট পর্যায়ের দিকে চলে এসেছি, আর আমাদের বারবিকিউ হয়ে গেছে প্রায়। আর তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজ থেকে ভিডিওটি দেখলে পেজটা ফলো করে পাশে থাকো এবং ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর কেউ যদি তোমরা হাত্তা শহরটিতে আসতে চাও তাহলে আমি সাজেস্ট করব, হ্যাঁ এখানে আসো। এখানে আরো প্লেস রয়েছে অনেক, যা আমরা সেই জায়গায় যেতে পারিনি সময়ের কারণে, কিন্তু আরো অনেক সুন্দর প্লেস রয়েছে, তোমরা ঘুরে দেখতে পারো। আমরা শুধু দুইটা প্লেসে যাওয়ার সুযোগ পেয়েছি, হাত্তা হেরিটেজ ভিলেজ আর হিল পার্কে। এই দুইটা জায়গাতেই আমরা আসতে পারছি, এর ভিতরে টাইম খতম। আর কেউ যদি আটিয়ার বাসে করে আসতে চাও তাহলে আসতে পারো, কোনো সমস্যা নেই। দুবাই থেকে আটিয়ার বাস আসে, এখানে মাত্র 10 দিরহাম হলেই পৌঁছে যেতে পারো হাত্তা শহরটিতে। আর এখন আমাদের বারবিকিউ করা শেষ, আমরা এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে রুমের উদ্দেশ্যে রওনা হয়ে যাব। আবার আমাদের প্রায় 2.5 ঘন্টা জার্নি করে আমাদের রুমে পৌঁছতে হবে। তো এতক্ষণ যারা আমাদের ভিডিওটা দেখেছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমি চলে যাচ্ছি, আবার নতুন কোনো ভিডিওর মাধ্যমে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো বিদায় নিচ্ছি, আমি আশরাফ। আল্লাহ হাফেজ।